আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 8ই এপ্রিল 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 72 ঘন্টা দেশ জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশের মধ্যে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয় তাণ্ডব। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ তীব্র কালবৈশাখী ঝড়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য সহ দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সতর্কতা। এছাড়া আগামী 12 এপ্রিল দেশের দিকে ধেয়ে আসছে নতুন তাপপ্রবাহ দাবানল। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। শুরুতেই আমরা এই মুহূর্তে 8 এপ্রিল রোজ বুধবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরটি দেখে নেওয়ার পর চলে যাব মেঘমালা এবং তাপপ্রবাহের বিস্তারিত আপডেটে। প্রিয় দর্শক, আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে দেখা যাচ্ছে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাহাদুরাবাদ এই অঞ্চলগুলো, মাদানের আশেপাশ সহকারে ফুলপুর, তারাকান্দার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাত থেকে 8 এপ্রিল রাত পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং আসাম, মেঘালয়, তোড়া, শিলং, শিলচর এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে মেঘমালা তৈরি হয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ে মেঘমালাগুলো দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোর দিকে অগ্রসর হতে পারে। ঢাকা বিভাগের দিকে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 এপ্রিল। দিনের যে কোনো মুহূর্তে এই ঝড় বৃষ্টি হতে পারে বা রাতের মধ্যেও এই বৃষ্টিপাত হতে পারে। তো ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, কালীহাটি, বাংশাইল, ধামরাই, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গৌরনদী, টঙ্গিপাড়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। একইভাবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়ার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবন এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে কক্সবাজারের আশেপাশ দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দর্শক, এদিকে খুলনা বিভাগেরও বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর, নড়াইল, অভয়নগর থেকে বাগেরহাট, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে টানা জেলা জুড়ে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। দু এক স্থানে এই বৃষ্টিপাতটি আকস্মিকভাবে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রাজশাহী বিভাগেরও বগুড়া, সিরাজগঞ্জ, এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, নাটোর এই সমস্ত অঞ্চল, পাবনারও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 8 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গা, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে মেঘমালা তৈরি হয়ে তা পরবর্তী সময়ে আবারও বাংলাদেশের মধ্যে
প্রবেশ করতে পারে 9 এপ্রিল। 9 এপ্রিল দেশের 8টি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে প্রায় 64 জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে 9 এপ্রিল। এমনই পূর্বাভাস উঠে আসছে এই মুহূর্তে ইসিএম, ডাব্লিউএফ এবং আইকন ও জিএফএস মডেলের রাডারগুলো থেকে। শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালাগুলো পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করতে পারে। ওই মুহূর্তে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি এবং উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, রামপুর, আইজল বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগ দিয়ে এই বৃষ্টিপাতটি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই এই মুহূর্তে রাডারের পূর্বাভাস। প্রিয় দর্শক, এবার আমরা চলে আসলাম সরাসরি মেঘমালা পরিস্থিতিতে। দেখে নেব 8 এপ্রিল কোথায় কেমন আকাশে মেঘ থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিযুক্ত মেঘের আকাশ থাকতে পারে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে মাঝারি মানের মেঘের উপস্থিতি থাকতে পারে। দফায় দফায় বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমরা তো সেটি রাডার থেকে দেখলাম। 9 এপ্রিল সারাদিনে 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়ে ভারী কালো বৃষ্টিবাহী মেঘের অবস্থান থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা এই মুহূর্তে রাডার থেকে জানান দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা এক নজরে দেখে নেব 8 বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে সর্বোচ্চ প্রায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনে। সিলেট বিভাগেও প্রায় সর্বোচ্চ 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 3 দিনের মধ্যে। ময়মনসিংহে সর্বোচ্চ 50, রংপুরে সর্বোচ্চ 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের জেলাগুলিতে সর্বোচ্চ 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগে সর্বোচ্চ 60 মিলিমিটার, বরিশাল বিভাগে সর্বোচ্চ 35 মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ দেখা যাচ্ছে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরাতে প্রায় 23 থেকে 25 মিলিমিটার, এদিকে পশ্চিমবঙ্গে প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।